আমরা তো আমাদের এই যে প্রতিষ্ঠাবার্ষিকীর যে টাকা পয়সা সেগুলো বনবাসী মানুষদের জন্য আমরা বিলিয়ে দিয়েছি, কারণ এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা খুব জাঁকজমকপূর্ণ করতে পারতাম, কিন্তু আমরা বন্যার্থদের উদ্দেশ্যে এটা দান করেছি। আর আরেকটা মেসেজ হলো যে প্রেতাত্মারা যারা এখন বিএনপির উপরে ভর করে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করতেছে, যেমন জবরদখল টকল এইরকম বিভিন্ন কিছু, এইগুলা যাতে তারা করতে না পারে সেই জন্য সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকে এগুলা সতর্কতাভাবে তাদেরকে প্রতিহত করতে আমরা নির্দেশনা দিয়েছি নেতাকর্মীদের। এবং আমাদের এখনও অনেক সংগ্রাম বাকি, সেই সংগ্রামের দিন আগামী দিনে যাতে তাড়াতাড়ি আসে সেই জন্য তাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে ইনশাআল্লাহ। কোনো রকমের নৈরাজ্য হতে দেওয়া যাবে না। দলের ভিতরে কোনো রকমের নব্য বিএনপির স্থান হবে না। দলের ভিতরে কোনো রকমের যে সুবিধাবাদী লোকের স্থান হবে না। আর সমাজে নৈরাজ্য সৃষ্টিকারী যারা বিগত দিনে এই সমাজকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রেখেছিল তাদেরকে আমরা কোনো মতেই আমরা সামাজিকভাবে তাদেরকে আমরা কোনো স্পেস দেব না। আমাদের নেতাকর্মীর জন্য যে মেসেজটা আমাদের চেয়ারম্যান মহোদয় দিয়েছেন যে আমরা কোনো নৈরাজ্য করব না, আমরা কোনো সন্ত্রাসী চাঁদাবাজি কোনো ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি করব না। এই ক্ষেত্রে চেয়ারম্যান মহোদয়ের সিদ্ধান্ত, তার ঘোষণা জিরো টলারেন্স। এই জিরো টলারেন্সের নীতি নিয়ে তিনি সামনের দিকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য তিনি বদ্ধপরিকর। বিভিন্ন দিক থেকে শুধু রাজনৈতিক নয়, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আমাদের যখন একেবারে গণভূমিতে মহাকার পরিণত হয় না, সেই মধ্যে পানির কাজগুলি খুলে দিয়ে বাংলাদেশকে পানিতে নিবন্ধিত করার প্রক্রিয়ার মধ্যে রয়েছি। যখন তত্ত্বাবধায়ক সরকার অধিষ্ঠিত তখনই কিন্তু হুঁশিয়ার করে পার্শ্ববর্তীতে যারা আমাদেরকে তাদের কলম করতে বাড়াতে চায় তাদের মধ্যে হবে ইতিহাস চিন্তা করি তাদের কখন এর বাইরে শক্তি নেই। আমরা আমাদের নেতৃত্বে বাংলাদেশের আমার শিক্ষিত কোনো বর্ণিল ব্যানার ফেস্টুন থাকবে না। একজন দেশপ্রেমিক উনি সেই ভূমিকায় রেখেছেন। আর আজকে দেখবেন হাসিনা পুত্র হয়েছিল, যারা তাদের রহমানের সমালোচনা করতেন, বুদ্ধিজীবী বলেন সুশীল শিষ্য রাজনীতিতে বাংলাদেশের বর্তমান অবস্থায় নেতৃত্ব দানকারী তারেক রহমান